আজিমপুরের নামকরা দুইজন মুদির ব্যবসায়ী ওমর ও আবদুল্লাহ। ওমর 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সৎভাবে ব্যবসা করে, কিন্তু তার বন্ধু আবদুল্লাহ ব্যবসায় এতটাই ব্যস্ত যে নামাজে শরিক হতে পারেন না। আর আবদুল্লাহ দোকানের পণ্যে ভেজাল মিশিয়ে বেশি লাভ করতে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম বন্ধু, আসরের আজান হয়ে গেছে, চলো নামাজ পড়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ আমি পরে যাব বন্ধু, দোকানে কাস্টমার আছে, এখন গেলে আমার বিক্রি কমে যাবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা যেন তোমাকে সঠিক বুঝ দান করেন। ওসমান ভাই, 1 বস্তা চাল আমার বাড়িতে পাঠাই দিয়েন তো। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে আগের কিছু টাকা বাকি ছিল, এর উপর যদি আরেক বস্তা চাল নেন তাহলে আমি কিভাবে ব্যবসা করব বলেন? কিছু টাকা যদি দিতেন খুব উপকার হতো। ওই মিয়া, টাকা কি না দিয়ে চলে যাব নাকি? আর আপনার চালে তো ভেজাল আছে, পাথর আর ধান থাকে অনেক, আবার টাকা চান? সময় মতো চালের বস্তা পাঠিয়ে দিয়েন। ঠিক আছে ভাই, পাঠিয়ে দিব। কি হয়েছে বন্ধু, মন খারাপ কেন? ওসমান ভাই, 1 বস্তা চাল আমার বাড়িতে পাঠাই দিয়েন তো। কিছু টাকা যদি দিতেন খুব উপকার হতো। আর আপনার চালে তো ভেজাল আছে, পাথর আর ধান থাকে অনেক, আবার টাকা চান? দেখো বন্ধু, এখন যদি তুমি আমার সাথে নামাজে থাকতে তাহলে আবদুল্লাহ ভাই এসে তোমাকে পেত না, আর এই ঘটনাও ঘটতো না। যাই হোক, চিন্তা করো না, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওমর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হামিম ভাই, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওমর ভাই, এই যে আপনার পাওনা টাকাগুলো, বেতন হয়েছে তো তাই দিতে আসলাম। আলহামদুলিল্লাহ। হামিম ভাই, এখানে আপনি 100 টাকা বেশি দিয়ে ফেলেছেন, এই নিন আপনার বাড়তি টাকা। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইজান। আচ্ছা ওমর ভাই, আমি আজ যাই, আগামীকাল এসে কিছু বাজার নিয়ে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, আবার আসবেন। আসসালামু আলাইকুম বাবা, আপনি এসে গেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, আমি এসে গেছি। আসসালামু আলাইকুম। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বাড়ছি। ওয়ালাইকুম আসসালাম। জি অবশ্যই। বাবা শোনো, এই খাবার আল্লাহ তাআলা আমাদের দয়া করে দিয়েছেন, তাই আমাদের উচিত খাবার খাওয়ার আগে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আচ্ছা বাবা, আমরা কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। ইনশাআল্লাহ বাবা, আমি এখন থেকে সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করব। আমাকে 1 গ্লাস পানি দাও তো। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি আপনাকে। আর শুনুন, দয়া করে পানিটা বসে খান, বিসমিল্লাহ বলে পানি খাওয়া উত্তম। আচ্ছা আচ্ছা, বুঝেছি, এখন খাবার খাও।
এই ভাই, আপনি আমাকে কি তেল দিলেন? এটা তো 2 নাম্বার। আর মরিচ, এটা তো মনে হয় রং মিশানো। হ্যাঁ ওসমান, তুমি আমাকে কি চাল দিছ? এই চাল তো পাশের দোকানে এর থেকে কম দামে পাওয়া যায়। আর চালের মধ্যে এত পাথর আর ধান কেন? ব্যবসা করতে আসছেন নাকি ভণ্ডামি? ভাইরা, দয়া করে থামুন, আল্লাহর ওয়াস্তে থামুন। আপনাদের সকলের ক্ষতিপূরণ আমি দিয়ে দিব। আর ওসমান ভাই ভবিষ্যতে আর এমন করবে না। আপনারা সবাই এখান থেকে চলে যান দয়া করে। ওমর ভাই, আপনি একজন সৎ মানুষ, তাই আপনার কথাই ছেড়ে দিলাম। আর ওসমান ভাই, আপনি ওমর ভাইয়ের মতো সৎ মানুষ হন। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক। ধন্যবাদ বন্ধু উমর, আমি কখনো তোমার কথা শুনিনি। আমি সব সময় চেয়েছি অল্পতেই বেশি লাভবান হতে, তাই আজ আমার এই দশা। আমাকে ক্ষমা করে দাও। ওসমান ভাই, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই। আমি ক্ষমা করার কেউ না। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আর তওবা করুন যে আর পণ্যে ভেজাল করবেন না এবং সৎভাবে ব্যবসা করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে তার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ তাআলা অবশ্যই সৎ ও সত্যবাদী মানুষের পাশে থাকেন এবং তাদের সকল প্রকার বিপদ হতে রক্ষা করেন। হ্যাঁ, আমি এতদিন বুঝিনি যে আমি কত বড় ভুল করলাম। আল্লাহ তাআলা নিশ্চয় আমার উপর রাগ করে আছেন। না বন্ধু, আল্লাহ তাআলা তার বান্দার উপর কখনো রাগ করে না, বরং তিনি তার বান্দাকে ভালো হওয়ার জন্য বারবার সুযোগ দেন। আর বান্দা যখন তার ভুল বুঝতে পেরে তওবা করে, তখন আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন। ইনশাআল্লাহ আমি আর এমন কাজ কখনো করব না। এখন থেকে আমি সর্বদা আল্লাহর পথে চলে সৎভাবে জীবনযাপন করব আর খাদ্যে ভেজাল মিশাবো না। এই তওবা করলাম। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. আসসালামু আলাইকুম ওমর ভাই আমার। আজান দিয়ে দিয়েছে, চলো একসাথে নামাজ পড়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই বন্ধু, চলো একসাথে যাই। এমন অনেক আব্দুল্লাহ আছে আমাদের সমাজে। তাদের শুধু একটু বোঝানো উচিত যে আল্লাহ তাআলা সৎ ও সত্যবাদী মানুষকে কতটা ভালোবাসেন। ইসলাম যে শুধু কতটা শান্তিপ্রিয় ধর্ম এবং আল্লাহর পথে চললে যে সফলতা নিকটতম হয়, এটা সবাইকে বোঝানো উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সবার যেন ওমরের মতো একজন সৎ ও ভালো বন্ধু দেয়।